কুকুরছে না, দেখেছো? আর আমার গুড্ডু দেখো পাগলামো করছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, একটা পাগলা। আয় আয়, আসো, ভয় পেও না, আছি, আসো 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 আসো। সোনা কই, আসো, ওর মধ্যে ঢুকো না, জঙ্গলে। দেখো কোথায় ঢুকছে এদের ভয়তে। আর ও দেখো কীর্তন করছে ওখানে। তো এই কীর্তন করতে বলেছে কেউ? এই দেখো ওরা ভয়তে কোথায় উঠছে, এদের ভয়তে। আয় আয়, কামড়াবি না। বেশি পাকা হলো এইটা। কেন, এই তুই, তোর কি দরকার রে? দেখো কি করছে, দেখো। আয় 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 ছোট বাবু। জঙ্গলের ভিতরে কুকুরের ভয়তে ওখানে ঢুকে গিয়েছে। ওলে বাবা, দেখো বন্ধুরা, দেখো। আর আমার গুড্ডু ষাঁড়ের মতন চিল্লাচ্ছে, দেখেছো? এই দেখো কাঁপছে কিরকম ঠান্ডায়, দেখো। হানি এসছে, হানি আসো। আর আমাদের মানে বদমাইশি একেবারে বারণ করেছি, ওকে ডেকোরম করবে না। দেখো হানি এসে, হানি আসো। হানি, হানিকে দেখে দেখেছো? বন্ধু হয়তো। হ্যাঁ, কত রকম গান করছে, ও গায়িকা। এই হানি, আয় আয়। হানি সোনা বাচ্চা, সোনা লক্ষ্মী, টিপ পড়েছে, দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে। ও সোনা ছেলেটাকে, ও কত লক্ষ্মী, কত লক্ষ্মী ছেলে। হানি সিং এসো। দেখো আমি হানিকে আদর করব, তোমাকে করব না, তুমি হলে বদমাইশ মেয়ে। আমার কথা বলবে না। ঝনঝনি ওঠে, অনেকবারই উঠেছে। বন্ধুরা হিংসুকুটে, হানি তুমি সব থেকে সুন্দর বাচ্চা, আমি হানিকে আদর করছি, তোমাকে করব না, তুমি হাঁ করে দাঁড়িয়ে থাকো ভজার মতন। ওরে বাবা, হানি, হানি সুন্দর ছেলে, কত লক্ষ্মী। দেখছো হিংসুকুটাকে? দেখো তোমরা, দেখো দেখো বন্ধুরা, প্রতিদিন দেখায়। দেখো না, দেখো না, দেখো না। এদের তিনটে বাচ্চাকে ফেলে দিয়ে গেছে এই জঙ্গলের মধ্যে, ঠান্ডার মধ্যে। দেখো কি অমানিক মানে মানুষ হতে পারে। দেখো এখানে একজন আছে, আর বাকি দুটোকে ওখানে ফেলেছে। দেখো এখানে ফেলে রেখে দিয়ে গেছে, আর বাকি দুটোকে ওখানে রেখেছে। ওই যে, ওই দেখো, দেখো শুয়ে আছে। মায়ের কাছ থেকে কোল থেকে নিয়ে এসছে, এনে ফেলে দিয়েছে। তো এরা মানুষ? এদেরও তো বাড়িতে বাচ্চা আছে। নিজের বাচ্চাকে রাস্তায় ফেলে দিয়ে আসবে? দুধ খাওয়া বাচ্চা। এই জঙ্গলের মধ্যে, এই আমাদের এখানে কলা বাগান, এর মধ্যে দেখো ওরা দুজন ওখানে শুয়ে আছে। এ আলাদা ছিল। আমি কিছু করিনি, আমি এদের খেতে দেখি দেব একটু পরে। তো ঠান্ডায় কাঁপছে আর ডেকেই যাচ্ছে, কারণ এদের জন্য। এদের দেখে ভয় পাচ্ছে। চুপ 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 চুপ। আমি কিছু করবো না, চুপ করো। আমি ওদের জায়গা করে দিচ্ছি, ওরা ভয় পাচ্ছে। এখানে অনেক কুকুর আছে তো, ওই কারণে ভয় পাচ্ছে। বন্ধুরা তোমরা গরুটাকে দেখেছো? এই হলো, এ ওদের দেখেই ডাকতে শুরু করে দিয়েছে। আর ওর মা এখানে আছে, ওর মা কিছু করছে না, আর ওরা বাচ্চা তো ভয় পাচ্ছে। এই হলো মানুষের পরিচয়। বন্ধুরা তিনটে তো বাচ্চা পাড়ায় থাকলে কি ক্ষতি হয়ে যেত। তাহলে অপারেশন করে নিতে পারতো, সবচেয়ে ভালো হতো। অপারেশন করে নিলে তাহলে তো আর কোনো প্রবলেম হতো না, কুকুরও বাঁধতো না, আপনাদেরও সবার অসুবিধা হয় না। আপনারা সবাই পাড়ার যাদের বাড়িতে কুকুর আছে বা রাস্তায় কুকুর থাকে, তাদের যদি অপারেশন করিয়ে নাও, তাহলে আর রাস্তায় কুকুর থাকবে না। সেটাও তো সবাই উদ্যোগে করো না। তাহলে কুকুরগুলোকে অন্য পাড়ায় ছেড়ে দিয়ে আসো কেন মায়ের কোল থেকে? অত ছোট ছোট বাচ্চা দেখো, সে ঠান্ডায় পুরো কাঁপছে, আর ওই কলা বাগানটার মধ্যে আছে। কত কাঁদছে, কত কষ্ট হচ্ছে বলো। আর ওরা দুজনে দেখছে, ও তো বেরোচ্ছে না ভয়তে। তো চলো বন্ধুরা দেখতে থাকো, কি করি দেখি ওদের জন্য। দেখো বন্ধুরা, জঙ্গি এখন যুদ্ধকালীন
ভাবে বদমাইশি করছে। ও এসে গেছে জঙ্গি, দেখো শুরু করে দিয়েছে জঙ্গি ল্যাজ নাচানো। আহা, বাচ্চারা সব আসছে দঙ্গল পাকিয়ে। জঙ্গি তার ল্যাজ উঁচু করে জানাচ্ছে যে আমরা এখন যুদ্ধে নামছি, যুদ্ধ চাই, যুদ্ধ চাই। জঙ্গির সঙ্গে ভাব করবে না কেউ, তোমাদের আগে থেকে এটাই শিখিয়ে দিচ্ছি। ও আলাদা, তোমরা আলাদা। ও হ্যাঁ জঙ্গি, তোমরা হলো ভালো, দেখে নাও। গেছে আবার জঙ্গির সাথে দাদু। জঙ্গি লেজ নাড়াচ্ছে ক্রমশ, যাবে এবার, যাচ্ছে জঙ্গি, যাচ্ছে কোমর বেঁকিয়ে জঙ্গি চলেছে। দেখো গিয়ে আবার এক্সারসাইজ হচ্ছে, কি করে মারবে, ডুং ডুং আর ডুং ডুং। ও ভয়তে পালিয়ে চলে আসছে, কারণ জঙ্গিকে দেখে সবাই ভয় পায়। দেখো ও শুধু এক্সারসাইজ করছে, কোমর দোলাচ্ছে, দুলিয়ে দুলিয়ে মারবে। এই তুমি দোলানে মারপিট করবে নাকি? ও অ্যাকচুয়ালি দুলে দুলে মারে। দেখো বাচ্চারা এখন হাঁটা চলা করছে, আবার এদিকে দেখো, একবার ওইদিকে যাচ্ছে, একবার এদিকে আসছে, একবার ওদিকে যাচ্ছে, একবার এদিকে আসছে। দেখো মা বাচ্চাদের কোনো খেয়াল নেই, শুধু চিন্তা, একটাই চিন্তা, কখন খাওয়া হবে। কোনো কাজ নেই, কম্ম নেই। তুমি কোথেকে আসছো বাবা জীবন? এসো, দেখো দেখো এদের অবস্থা দেখো। বসেছে দাঁড়ে জঙ্গির পিঠে হেলান। ওমা জঙ্গিকে মারছে, দেখে নাও চিকু। দেখো বন্ধুরা, ওস্তাদকে মারছে, বুদ্ধি দিচ্ছে, ওস্তাদি বুদ্ধি। চিকু সবাইকে হাই বলো, বলো বন্ধুরা। দেখো মা চিকুর দুধ খেতে যাচ্ছে, দেখো চিকু নাকি দুধ দেবে। হায় হায়, এতগুলো মাকে পুরো উল্টে ফেলেছে বাচ্চারা। চিকু তার মাঝখান থেকে বেরিয়ে এসছে মুন্ডুখানা নিয়ে। আর এই দেখো আমাদের জঙ্গি, তিনি ঘুরছেন ঘুরনচন্ডির মতন। এই তোমার হঠাৎ ওমা জঙ্গিকে সবাই ধরছে, দেখ। ওকে ধরো না বাবা, তোমার স্বভাব ভালো নয়। ওই দেখো কামড়াচ্ছে, দেখেছো জঙ্গিকে? দেখো জঙ্গি এখন চাদরের উপর নাগিন ড্যান্স করছে, যে ড্যান্স দেখে কেউ ভালোবাসবে না জঙ্গিকে। যতই তুমি নাগিন ড্যান্স করো, তুমি বদমাইশ নাম্বার হাড্ডি। দেখেছো আবার ল্যাজখানা করছে, দেখো ওই শীতকালের চাদরে নাগিন ড্যান্স। দেখেছো বন্ধুরা জঙ্গি কিরম উৎপাত করে, বাচ্চাদের কামড়াতে যাচ্ছে। হায় হায় হয়ে হয়ে জঙ্গি দেখো, জঙ্গি দেখো। মা জঙ্গির দুধ খাস না, এখনো তৈরি হয়নি। এই তোমার দুধ হয়েছে, তোমার দুধ খেতে যাচ্ছে বাচ্চারা, জানে না তো তুমি রাঙামুলো। দেখো বন্ধুরা, বাচ্চারা মাকে ভুলে গিয়ে জঙ্গির দুধ খেতে শুরু করেছে। হায় হায়, কোথায় আছি আমি? এমা তোমাকেও মারবে, চলে যাও। দেখো বাচ্চারা ঠান্ডার মধ্যে জরু সরু হইয়া মাসির কাছে বসিয়ে আছে। যেও না ফরিং, এর এখনো দুধ হয়নি, দাঁড়াও। এই গার্লফ্রেন্ডকে মারছো অকারণে, আবার যেও না, বারণ করছে। ও লাথি মারছে, দেখতে পাচ্ছ না? ও হলো ওই দেখো শুয়ে, এই দেখো মারামারি হচ্ছে। জঙ্গির গার্লফ্রেন্ডকে চড় মেরেছে জঙ্গি, মারছে, জঙ্গি হেরে পড়েছে। দেখো লাথি মারছে, যেন ছোট বাচ্চা খেলছে এখন। আহারে ওই দেখো দেখো জঙ্গি রেগে গেছে, উকি মেরে দেখছে। আহা জঙ্গিপনা বন্ধ করে শুয়ে পড়ো, অনেক বদমাইশি করেছো সারাদিনে, আর করো না। উমা এ কি হয়, মাঝে মাঝে চাদর তুলে দিচ্ছে। দেখো জঙ্গি, জঙ্গি তোমাকে চলো তো জেলেই দিয়ে আসি, তুমি এখানে থাকার যোগ্য না, অযোগ্য তৈরি হয়ে যাচ্ছ। আর দেখো বাচ্চারা তাদের মায়ের দুধ খায় বলে কি করছে, জঙ্গি তার রোগা পাতলা গার্লফ্রেন্ডকে বাইরে বার করে দিয়েছে। আহা হা হা, এই দেখো মা তার কত যত্ন করছে বাচ্চাদের। সাদা বরফের মতন সবাই শুয়ে আছে, জঙ্গি ওই যে এখানে শুয়ে আছে, সবাই শুয়ে পড়েছে। দেখো কিভাবে ঘুমাচ্ছে। এই সারাদিন যুদ্ধ করে বাড়িটাকে মানে মাতিয়ে রাখে এই কজন, তার মধ্যে মেন হলো জঙ্গি। আর এখন দেখো বাড়ি পুরো শান্ত, সবাই ঘুমাচ্ছে। দেখো বন্ধুরা, তো চলো আজকের ঘুমিয়ে পড়েছে আবার বাচ্চারা, তো আমিও এখানে ভিডিও শেষ করলাম। যদি কোথাও একটু ভালো লেগে থাকে, আর কিছু মানুষের উদ্দেশ্যে বলছি, যারা কুকুর বিড়াল রাস্তায় ফেলে দেন, তাদের বাড়িরও সন্তান আছে, তারাও একবার বিবেচনা করে দেখবেন আপনার বাচ্চাকেও যদি কেউ
রাস্তায় ফেলে দিয়ে আসে, আপনার সন্তানের জন্য আপনার কত কষ্ট হবে। আর আপনারা এই বাচ্চাকে ফেলে দিয়ে এসছেন, দেখুন। চাই এদেরও বাঁচার অধিকার আছে, হয়তো আপনারা দেন না বাঁচার অধিকার, কিন্তু এদেরও বাঁচার অধিকার আছে। তো প্লিজ আপনারা ছোট ছোট বাচ্চাদের দয়া করে মার কোল থেকে খালি করবেন না। ভগবান আছে ওপরে, ঠিক বিচার করে দেবে। আপনার সাথেও এরম জীবনের ঘটনা ঘটতে পারে, দেখবেন বন্ধুরা। প্লিজ সবার কাছে এটা রিকোয়েস্ট, আপনারা প্লিজ কোনো ছোট বাচ্চাকে রাস্তায় ফেলে দিয়ে আসবেন না, এটা অনুরোধ। তার মা দুধ ছাড়লে তখন যদি মনে হয় ঠিক আছে, যদি বাড়িতে না রাখতে পারেন কাউকে দিয়ে দেবেন, না রাখতে পারেন ছোট বাচ্চাদের বা রাস্তায় খুব অসুবিধা করছে তাদের অপারেশন করিয়ে দিন। আর যাদের বাড়িতে রাখতে খুবই অসুবিধা হচ্ছে, তারা যারা বিড়াল ভালোবাসে তাদের বাড়িতে দিয়ে আসুন, কিন্তু রাস্তায় ফেলবেন না। এই ঠান্ডার মধ্যে ওই 3টে ছোট ছোট বাচ্চাকে কিভাবে অমানুষরা ফেলে দিয়ে চলে গেছে, একবার এই বিচারটা করুন। টাটা বললাম, যদি ভালো লাগে তো প্লিজ কথাটা একটু মনে রাখবেন সবাই।